এই বর্ষার সময় যখন সারা সারা দিন ধরে বৃষ্টি হয়, বৃষ্টিটা তো সবারই ভালো লাগে, কিন্তু সবথেকে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় কাপড় শুকানোর। আর যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে বা অনেক মেম্বার থাকে তখন তো আরোই সমস্যা হয়ে দাঁড়ায়। তো তখন আমরা কি করি, একসাথে কাপড়গুলো এইভাবে জড়ো করে রেখে দিই। আর যদি কাপড় না শুকিয়ে এইভাবে আমরা জড়ো করে রেখে দিই তাহলে এই বর্ষাকালে কাপড় থেকে একটা ব্যাড স্মেল আসতে লাগে। আর ঘরের ভিতরে তো সবার বাড়িতে জায়গাও থাকে না কাপড় শুকানোর জন্য। আর এই ধরনের স্ট্যান্ড যদি বাজার থেকে কেনা হয় এতেই বা কতগুলো কাপড় আসে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই বর্ষাকালে ঘরেই একটা খুব সুন্দর অর্গানাইজার বানিয়ে খুব সহজেই তোমরা কাপড় শুকিয়ে নিতে পারবে একদম জিরো কস্টে। তো চলো তাহলে শুরু করা যাক। এই যে বালতির ঢাকনা, বালতিটা আমার ফেটে গেছিলো, তবে ঢাকনাটা একদমই নতুনের মতনই থেকে গেছে। তো এই ধরনের বালতির ঢাকনা তো অনেকেরই বাড়িতেই থাকে, আর বালতিটা হয়তো ফেটে যায়, ঢাকনাটা নতুনই থেকে যায়। তো এটা আমরা বেকার ভেবে ফেলে দিই, কিন্তু এই বর্ষাকালে কিন্তু এই ঢাকনাটাই খুবই কাজে দেবে আমাদের কাপড় শুকাবার জন্য। শুনে হয়তো তোমরা একটু অবাক হচ্ছ, কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে এই বালতির ঢাকনাটা কতটা কাজে দেয় কাপড় শুকানোর জন্য। তো এখানে আমি ঢাকনা নিয়ে নিয়েছি। এবার আমি একটা পেন্সিল নিয়েছি, আর পেন্সিল দিয়ে এইভাবে ছোট্ট ছোট্ট দাগ করে দিচ্ছি। আর এই দাগ দিয়ে আমি ফুটো করব, সেই জন্যই দাগ করে দিচ্ছি। তো কিছুটা দূরে একটা আঙ্গুল ধরো মাপ রেখে সেইভাবে দাগ করে দিতে হবে। তো দাগটা যদি করে দাও তাহলে সুবিধা হবে, বা তোমরা দাগ না করেও ডাইরেক্ট ফুটো করে নিতে পারো। এখানে আমি একটা এরকম শিক নিয়েছি, যেটাকে আমি গরম করে নিয়েছি। তো এইভাবে গরম করে যদি ফুটো করে নাও খুব তাড়াতাড়ি হয়। আর এরকম অর্গানাইজার তোমরা বাড়িতে যখন তখন বানিয়ে নিতে পারবে। বর্ষাকালে বাইরে বেরোনোর মতনও আমাদের সময় হয় না, ধরো সারাদিন বৃষ্টি পড়ছে, তো বাইরে আমরা বেরোবই বা কী করে। তো এরকম অর্গানাইজার কিন্তু বানালে বাইরে বেরোবার কোনো প্রয়োজনই পড়বে না। ঘরে থাকা জিনিস দিয়েই খুব সহজে এই ধরনের অর্গানাইজার বানিয়ে নিতে পারবে, যেটা কাপড় শুকাতে খুবই কিন্তু সাহায্য করবে। আর এর মধ্যে একটা দুটো নয়, তোমরা অনেক অনেক কাপড় শুকিয়ে নিতে পারবে। তো দেখো এখানে আমি ফুটো করে নিয়েছি। তো তোমরা যদি চাও এক সাইডটাই ফুটো করতে পারো, আমি দু সাইডে ফুটো করে নিয়েছি, দু ধাপে ফুটো করেছি। এবার এই যে মাঝখানটাতে ফুটো করে নেব। তো মাঝখানটা ফুটোটা একটু বড় করে করব, কারণ এখানে একটু বড় মোটা করে সুতলি দেব। এবার আমি এখানে নিয়ে নিয়েছি এই ধরনের দড়ি। এই ধরনের দড়ি বা যে কোনো তোমাদের কাছে একটু শক্ত দড়ি থাকবে সেটাই নিও। তো এই দড়িগুলো দেখো চট করে কিন্তু ছিঁড়বে না, সেই জন্যে আমি এই দড়িটা নিয়েছি। আর আমার বাড়িতেও কাপড় শুকানো খুবই কষ্টকর, বাড়িতে একদমই আমার জায়গা নেই কাপড় শুকানোর জন্য। তো যখন এই যে দুদিন আগে সারা দিন ধরে যখন বৃষ্টি হচ্ছিল, তখন কাপড় আমিও এইভাবে জড়ো করে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম জড়ো করে রাখার থেকে যদি একটা এই ধরনের অর্গানাইজার বানিয়ে নিই তাহলে কাপড়টা শুকেও যাবে, আর কাপড় থেকে কোনো ব্যাড স্মেলও আসবে না, আর কাপড় শুকানোর জন্য খুব একটা জায়গারও দরকার নেই। তো ভাবলাম যখন বানাচ্ছি তখন একটু তোমাদের সাথে শেয়ারও করে দিই, তোমাদেরও হয়তো কিছুটা কাজে চলে আসবে। তো এটাকে আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো একইভাবে মাপ করে পিস করে কাটছি, এতে দেখতে ভালো লাগবে, আর কিছুই নয়। তোমাদের কাছে যে কোনো সুতলি দড়ি বা যে কোনো উল যদি থাকে মোটা, যে কোনো জিনিস তোমরা একটু দড়ি হিসাবে নিতে পারো, একটুখানি মজবুত হলেই হবে। এবার কি করব, এরকম একটা সরু দেখো আমি নিয়ে নিয়েছি, যেটা দিয়ে এই যে দড়িটা ঢুকিয়ে নেব। তো এরকম একটা ছুঁচলো পাড়া যে কোনো জিনিস তোমাদের কাছে থাকলে এইভাবে ঢুকে নিতে পারো, বা যদি চাও ফুটোটাকে আরেকটুও বড় করে নিতে পারো। আমি এখানে ফুটোটা খুব বেশি বড় করিনি, কেননা দড়িটা মাপে যদি ফুটোটা করি তাহলে দড়িটা এপার ওপার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। যখন আমরা কাপড় শুকাবো তখন তো জিনিসটা ভারী হয়ে যায়, তখন কি হয় দড়িটা হয়তো খুলে পড়ে যেতে পারে। তো এইভাবে যদি ফুটোটা একই মাপে করো তাহলে কিন্তু দড়িটা আর খুলে নিচে চলে আসবে না। এবার আমি ওপর থেকে একটা গিঁট দিয়ে দিলাম যাতে দড়িটা নিচের দিকে না আসে। তো একইভাবে আমি আবার
সব দড়িগুলোই ঢুকিয়ে নেব। তো আমি কাছে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এটাও ঢোকানো কিন্তু এমন কিছুই কঠিন নয়, আর এটা বানাতে আমার খুব বেশি সময় লাগেনি, মানে 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমি এটা বানিয়ে ফেলেছিলাম। আর এই বর্ষাকালে কাজ তো হয়ে যায়, খুব একটা ধরো কাজ থাকে না। তো এই ধরনের জিনিস যদি বানিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সবাই চান করলেও কাপড়গুলো কিন্তু এক জায়গায় পড়ে থাকবে না। আমরা হয়তো বর্ষাকালে কাপড়টা কম কাচি, ভাবি যে শুকাবে না, কিন্তু চান তো সবাই আমরা করি। আর বাড়িতে যদি 4-5টা মেম্বার হয় তাহলে তো খুবই অসুবিধা হয়ে পড়ে ওই চানের কাপড়গুলো শুকানো, বা বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো আরোই অসুবিধা হয়ে পড়ে, কেননা বাচ্চাদের কাপড় তো আমাদের শুকাতেই হবে। তো এই ধরনের যদি ব্রেকের মতন কিছু থাকে বা ব্রেক দিয়েও এইভাবে তোমরা এই দড়িটাকে ঢুকিয়ে নিতে পারবে। তো দেখো এইভাবে ওপর থেকে গিঁট মেরে দিলেই দড়িটা একদম মজবুত একটা তৈরি হয়ে গেল। তো এইভাবে আমি সব দড়িগুলোকে ঢুকিয়ে নেব। আর দেখো আমি দড়িগুলো ঢুকিয়ে নিয়েছি, 1 রাউন্ড ঢুকে নিয়েছি, আর ওপর দিকে যে ফুটোটা করেছি তার মধ্যে আমি উল ঢোকাবো, কেননা আমার কাছে আর এই ধরনের দড়ি নেই, সেই জন্য ভাবলাম আমি উল ঢুকিয়ে দিই। তো উলটাকে আমি 4-5টা মানে প্যাঁচ করেই ঢোকাবো, কেননা 4-5টা থাক করে নেব, তাহলে কি হবে উলটা একটু মজবুত হয়ে যাবে। তো 2 জায়গায় দেখলে আমি উল ঢুকিয়েছি, কেননা আর আমার কাছে দড়ি ছিল না। তো এই যে উলটা নিচ্ছি এটা একটু আমি বড় সাইজের করব, কেননা উপরে ছোট করেছি, নিচের থেকে একটু বড় করব, তাহলে কাপড়গুলো একটার সাথে একটা লেগে যাবে না। নিচের থেকে কাপড়গুলো ধরো নিচের দিকটা কিছুটা থাকবে, ওপর দিকে কিছুটা থাকবে, সেই হিসাবে আমি এই দড়িটা এখানে তৈরি করছি। তো এভাবে 4-5টা প্যাঁচ নিয়ে নিচ্ছি, এতে কি হবে উলটা একটু মজবুত হবে। তোমাদের কাছে মানে যে কোনো মজবুত দড়ি, সুতো যাই থাকবে এইভাবে কিন্তু তৈরি করে নেবে। দেখো কত সহজে কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল। আর এটা দেখো দেখতেও কত সুন্দর লাগছে। ঘরে এক গাদা কাপড় শুকিয়ে যাবে, কেউ বুঝতেই পারবে না। মানে যে ঘরের যে কোনো কোণাতে এটাকে তোমরা টাঙিয়ে দিতে পারো, খুব সহজেই কিন্তু কাপড় শুকে যাবে। বেলকনিতেও যদি টাঙিয়ে দাও এক কোণায়, সেখানেও খুব সুন্দরভাবে কাপড় শুকে যাবে। এবার মাঝখানটাতে একটা মানে মজবুত দেখে দড়ি দিতে হবে, যেন শক্ত, যেন এটা ছিঁড়ে পড়ে না যায়। তো এটা কিন্তু ভেতর দিকে ঢোকাতে হবে, আর ভেতর দিক থেকে একটা গিঁট দিয়ে দিতে হবে। তো ভালো করে গিঁটটা দেবে যাতে খুলে মানে পড়ে না যায়। তো দেখো সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল। তো চলো এবার এটাকে আমরা মানে বেঁধে দিই যেখানে কাপড় শুকাবো। তো তার আগে কি করব, এই যে এই দড়িগুলো কিন্তু চট করে খুলে যেতে পারে, মানে এই দড়িগুলো তো লাইলনের, সেজন্য খুলে যাবে, সেজন্য আমি একটা করে গিঁট দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি এই ধরনের দড়ি না থাকে, যে কোনো দড়ি থাকে, চাইলে গিঁট দিতে পারো বা এটাকে নাও দিতে পারো। তো দেখো এখানে আমি দৌড়েই টাঙিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আলোটা একটু বেশি মানে পড়ছে, সেই জন্যই আমি তোমাদেরকে এখানে টাঙিয়ে দেখাচ্ছি। তোমরা যে কোনো মানে জায়গায় এটাকে টাঙিয়ে কাপড় শুকিয়ে নিতে পারো। আর দেখো এটা দেখতেও কত সুন্দর লাগছে। দেখছো নিচের দিকটা আমি একটু লম্বা দড়ি রেখেছি, নিচের দিকে কাপড় শুকাতে পারবো, আবার ওপর দিকেও ছোট দড়িটা ছোট রেখেছি, ওপর দিকেও পারবো। এবার এই যে ক্লিপগুলো নিয়ে নেব, আর এই ক্লিপের সাথে এই দড়িটা আর এই যে কাপড়টা এইভাবে আটকে দিতে হবে, আর কিছুই নয়। আর এইভাবে যদি আটকে দাও, কাপড় খুব সুন্দর করে শুকিয়ে যাবে। বর্ষাকালে একটু একটু তো হাওয়া দেয়, আর এটাকে যদি বেলকুনিতে রেখে দাও তাহলে কাপড় শুকাতে খুব বেশি সময় লাগবে না। আর এর মধ্যে বড় বড়ই কাপড় চলে আসবে, ছোটোখাটো নয়, বেশ বড় বড় কাপড় চলে আসবে। আর আমার বাড়িতে কোনো ছোট বাচ্চাও নেই, তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সব বড় বড় কাপড়ই এর মধ্যে শুকিয়ে দিচ্ছি। তো বাজার থেকে কাপড় শুকানোর জন্য যে জিনিস কিনতে পাওয়া যায় তার থেকে যদি আমরা এটা তৈরি করে নিই, এর মধ্যে আমরা অনেক কাপড় শুকিয়ে নিতে পারবো। আর বাজার থেকে যেটা কিনে আনবো সেটা রাখার জন্য আমাদের বাড়িতে জায়গাও দরকার। তো সব বাড়িতে সব সমান কিন্তু জায়গা থাকে না, আমার বাড়িতে তো একদমই নেই জায়গা। তো এইভাবে যদি একটা সুন্দর অর্গানাইজার বানিয়ে নেওয়া হয় তাহলে বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন পড়বে না। তো দেখতেই পাচ্ছ এই কাপড়গুলো আমি এইভাবে শুকিয়ে রেখেছি। তো এটা দেখতেও কতটা বাজে লাগছে। তো ভাবলাম যে এইটা বানিয়ে নিন, এতে কি হবে জায়গাটা ফাঁকা হবে, দেখতেও ভালো লাগবে। হঠাৎ করে যদি কেউ এই বৃষ্টিতেই বাড়িতে চলে আসে, কত একটা দেখতে বাজে লাগে। তো সেই জন্যে আমি এটা বানালাম। আর দেখো কত সুন্দর কত কাপড়ের মধ্যে শুকানো যাচ্ছে। আরও কিন্তু জায়গা আছে, তোমরা চাইলে এর মধ্যে আরও কাপড় শুকিয়ে নিতে পারবে।
তো আশা করি আজকের টিপসটা তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।